চলে এসেছি দীঘাতে। এখন এই যাচ্ছি জগন্নাথ মন্দিরটা দেখতে, তোমাদেরকেও দেখাবো। বাইরে থেকেই দেখবো, ভেতরে তো এখন ঢোকা যাবে না। এই যে এখানে সমস্ত লাইটিং দিয়ে পুরো ভর্তি করা আছে। এইখানেও সমস্ত, এই যে একটা গেট বানিয়েছে, এইখানে জগন্নাথের এরকম পটচিত্র টাইপের বানানো আছে। এই যে এটা গেটটা, এইটা হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট। এটা এখনো তৈরি হচ্ছে। আজ হচ্ছে 27 তারিখ রবিবার। এই যে গেট এখনো এখানে তৈরি হচ্ছে। এই যে প্রচুর পুলিশ পোস্টিং হয়ে গেছে, প্রচুর। এই হচ্ছে জগন্নাথ মন্দির। এখন ভিতরে কিসের পুজো চলছে। জয় জগন্নাথ। আমাদের দীঘার আরও একটা আকর্ষণীয় দর্শনীয় একটা স্থান হয়ে গেল এই জগন্নাথ মন্দির। চলে এসেছি আমরা দীঘা মন্দিরের পিছন সাইডটা। এইখান থেকে দেখো মন্দিরটা পুরোটা দেখা যাচ্ছে। রাতের বেলা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমার ইচ্ছা ছিল দিনের বেলা আসার, কিন্তু কিছু কারণবশত আসতে পারিনি, তাই রাতের ভিউটাই তোমাদের দেখাচ্ছি। এই হলো জগন্নাথ মন্দিরের চৈতন্যদ্বার। এই গেটের উপরে থাকবে চৈতন্যদেব, সেটাকেই এখন রাখা হচ্ছে ক্রেনে করে তুলে। এই হচ্ছে পুরো ডেকোরেশনটা, একদম পুরো সাজু সাজু রক। প্রচুর পুলিশ পোস্টিং হয়ে গেছে আজকে। আর এই সাইডটা হচ্ছে একটা পার্ক মতন বানানো হয়েছে। এখানেও প্রচুর লাইট, ঝর্ণা সব কিছু আছে। ছোট ফুল গাছও লাগানো আছে, আর গাছগুলোতে তো প্রচুর পরিমাণে লাইট লাগানো। আর এই হচ্ছে মন্দিরের সামনের ভিউটা। আজ থেকেই মন্দিরে পুজো চালু হয়েছে। আর 29 তারিখ হবে মহাযজ্ঞ, 30 তারিখ উদ্বোধন। তো তার আগে একদম সাজু সাজু রক। প্রচুর সেলিব্রিটিরা চলে এসেছেন, অনেক মান্যগণ্য ব্যক্তিরাও এসেছেন। আর এই হচ্ছে পুরো রাস্তাটা, যেখানে এরকম চারিদিকটা লাইটিং দিয়ে সাজানো আছে। এটা দেখেই মনে হচ্ছে যেন একটা উৎসব শুরু হচ্ছে। ভীষণ ভালো লাগছে। 30 তারিখ মন্দির উদ্বোধনের পর বিকাল 3টের পর থেকে জনসাধারণের জন্য মন্দির কিন্তু খোলা থাকছে। তারপর থেকে রোজই জগন্নাথ দেবের দর্শন করা যাবে।